বিয়ের দিন গ্রামের এক প্রান্ত থেকে বরযাত্রী নিয়ে আসলো বিশাল বড় একটি বাস। ড্রাইভার গান চালিয়ে দিচ্ছে জোরে। বর বলছে, আজ আমার বউ পল্লীতে চড়ে আসবে। সবাই নাচানাচি করছে, বাদ্যযন্ত্র বাজাচ্ছে। কনের বাড়ির সামনে পৌঁছানো মাত্রই হইচই। হঠাৎ কাবিননামা নিয়ে আলোচনা শুরু হলো। কনের বাবা জোর দিয়ে বললেন, মেয়ের ভবিষ্যৎ নিরাপদ রাখতে হলে মহারণা লিখতে হবে 5 লাখ টাকা। বরপক্ষ হাঁ হয়ে গেল, বলল, আরে বাবা, এত টাকা কোথায় পাবো? এই সময় ঘটনাটা একেবারেই নাটকের দিকে চলে গেল। বাসের কন্ডাক্টর, যে এখনও ভাড়া নিয়ে ব্যস্ত, সামনে এসে বলল, এই যে ভাইয়ারা, কাবিননামা নিয়ে এত ঝগড়া করছেন কেন? আমি তো দেখি তোমরা বাস ভাড়া ঠিক মতো দাওই নাই। প্রথমে ভাড়া মেটাও, তারপর কাবিননামা নিয়ে কত কথা হবে তা ঠিক করো। সবাই চমকে গেল। কনের মামা হেসে বলল, আরে তোমরা আবার কাবিননামার মধ্যে কি? কন্ট্রাক্টর রেগে উত্তর দিল, কাবিননামা হোক আর বাস ভাড়া হোক, টাকা ছাড়া কিছুই হয় না। আমারও তো হিসাব মেলাতে হবে। এবার বরযাত্রীরা কন্ট্রাক্টরের সঙ্গে বেঁধে দিল ঝগড়া। কেউ বলেছে, তুই আমাদের অনুষ্ঠানে নাক গলাচ্ছিস কেন? আবার কেউ চিৎকার করছে, আগে কাবিননামা ঠিক কর, পরে ভাড়া দেব। এদিকে কনে ঘোমটার ফাঁক দিয়ে সব দেখছে। হঠাৎ সে গলা চড়িয়ে বলল, শুনুন সবাই, ভাড়া আমি দেব, কিন্তু আগে কাবিননামা, আমার অধিকার লিখে দিন। আমার জীবনের কোনো দাম নেই, বাস ভাড়ার চেয়ে কম নয় আমার জীবনের দাম। মুহূর্তে সবাই থমকে গেল। বর লজ্জিত হয়ে বলল, ঠিক আছে, 5 লাখ টাকা মোহরানায় লিখে দাও। 5 লাখ টাকাই রাইট মোহরানা হবে। কন্ট্রাক্টর গম্ভীর গলায় বলল, বৌমা, তুমি একদম ঠিক বলেছ। আজ থেকে কন্ট্রাক্টরের শিক্ষা হলো, কনের অধিকার আগে। শেষে হাসাহাসি আর মিলেমিশে সব ঠিক হলো। বরযাত্রী খুশি, কনে খুশি, কন্ট্রাক্টরও ভাড়া পেল। আর গ্রামের মানুষ আজও এই বিষয়গুলো কাণ্ড কারখানা নিয়ে গল্প করে। কাবিননামা হচ্ছে মেয়েদের অধিকার।